দুর্গাপুজোর গন্ধের সঙ্গে যেটা ছুটে আসে তা হলো ঢাকের বাদ্যি। ঢাকের বাদ্যি ছাড়া যেন অসম্পূর্ণ বাঙালির দুর্গাপুজো। দ্রিম দ্রিম শব্দ দূর থেকে ভেসে এলে মনে হয় মা আসছেন মহা সমারোহে। এক কথায় বলতে গেলে শঙ্খধ্বনি, উলুধ্বনি, ধুনুচি নাচ সব কিছুর কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে থাকে ঢাকের গর্জন। আর সেই সুরের প্রাণ আসে কাঠি থেকে। বেত বা বাঁশের কাঠিতে চামড়ার মাথা লাগিয়ে যে আঘাত পড়ে তাতে কাঁপে মণ্ডপ, আলোড়িত হয় বাঙালির মন। শুভ তৃতীয়ার দিনে কেন্দুয়া শান্তি সঙ্গীত দুর্গাপুজোর শুভ উদ্বোধন হলো কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমের হাত দিয়ে। এই দিন শুভ উদ্বোধনের পর মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। বাঁশের বেত দিয়ে প্যান্ডেলের সাজসজ্জা হয়ে উঠেছে এক অসাধারণ। তবে এই পুজো উদ্যোগে রয়েছে চেয়ারম্যান পৌরপিতা বাপ্পাদিত্য দাশগুপ্ত, সম্পাদক সৌরভ ঘোষ ও সৌরভ রায়। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম, ইসকনের সহ সভাপতি রাধারমন দাস, সাংসদ সায়নী ঘোষ, বিধায়ক দেবব্রত মজুমদার, শিল্পী সুশান্ত শিবানী পাল সহ বিশিষ্টজনেরা। মলয়দা রয়েছে অভাবনীয়। গড়িয়া পাটুলিতে কেন্দুয়া শান্তি সংঘ প্রত্যেক বছর এই পুজোর মাত্রা যেই জায়গা থেকে যেখানে নিয়ে যাচ্ছে, আমার মনে হয় গোটা পশ্চিমবঙ্গ থেকে লোকে এই পুজো দেখতে আসবে এবং ইটস বিউটিফুল বিউটিফুল। সুশান্তদার পুজো কাজ দেখে আসছে, উনি হয়তো সাংবাদিকতা করতে করতে দেখে, আর আমি ভাবি যে কোনোদিন একটা ভালো পুজো করবো, সেই জন্য দেখতে চাই। দাদা যেরকম আছে ইসকনের হয়ে গিয়ে তো পার্মানেন্ট মন্দির বলছে, আর আমাদের হচ্ছে টেম্পোরারি স্ট্রাকচার, টেম্পোরারি আর্ট, এর ক্রিয়েশন। সাউন্ড কি হলো? আর সুশান্তর একটা পুজো দেখেছিলাম, আকার নিরাকার। আমার মনের ভেতরে আজও মাঝে মাঝে ঘুমিয়ে যখন থাকি তখন সিনটা দারুণ হালকা আকার নিরাকার। আর আজকে আরেকটা সৃষ্টি, তার মধ্যে অনেকগুলো ভালো ভালো সৃষ্টি দেখেছে। ওনার এবার 50 বছর এই করলো, সেই মণ্ডপের থেকে সেই 50 বছর উদযাপন করা, সেটাও আমি দেখেছি। আর এবার যেটা দেখলাম সেইটা আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি যে এই ক্রিয়েশন হলো। এটা একটা বড় জিনিস। আমার মনে হয় যে কেন্দ্র আস্তে আস্তে আমাদের সবাইকে পেছনে ফেলে দিয়ে এগিয়ে যাবে। যখন বাপ্পা রয়েছে, বাপ্পা এমন একটা লোক যেখানে যায় সেখানে সোনা ফলাবে, এখানে সোনা ফলাবে। সায়নীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার, মলয়ের পাশে, আর থাকেও এখানে সুশান্ত। হ্যাঁ, একবার তো আপনি করছিলেন না, তবু এসেছিলেন, আপনার সাথে আমার এখানেই দেখা। তো এখানে থাকে, তার এখন ঘরের ছেলে ঘরের পুজো করছে, এটা একটা বড় জিনিস। তো একটু ঈর্ষা হলেও মেনে নিতে হবে। ভালো পুজো, ভালো পুজো। প্রাইজটা হয়তো আমি পাবো না, ও পাবো। অসম্ভব ভালো লাগছে যে অসংখ্য মানুষ লাইন দিয়েছে যখন আমাদের এই সৃষ্টিটা দেখে, এইটার পাওয়া না। এবং এটার জন্যেই সারা বছর বসে থাকি কখন আমাদের সৃষ্টিটা এদের সামনে নিয়ে আসবো। তা মানে এই যে গত পরশু দিন যে দুর্যোগ কলকাতায় কেটেছে, প্রচণ্ড আশাহত হয়েছিলাম যে এই মানুষগুলো আসতে পারবে কি, বা আমাদের যে কাজটা আমরা করলাম সারা কলকাতা জুড়ে, তারা কি মানুষের কাছে পৌঁছবে। তা আমি বরুণদেবের কাছে এইটুখানি প্রার্থনা করব, দুর্গাপুজোটা যাক, আপনার যাবতীয় যে বৃষ্টি তারপরে নিয়ে আসবেন। আমরা অপেক্ষা করে থাকব দুর্গাপুজোটাকে কলকাতায় এই মানুষদের শিল্পকে উপভোগ করতে।